ভার্চুয়ালি যুক্ত হয়েছেন কৃষিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সদরুল আমিন। স্যার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ। স্যার, আমরা যেভাবে দেখছি দিন দিন ফলের দাম যেভাবে বাড়ছে সেটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, সেটি নিয়ন্ত্রণের জন্য আমদানি নির্ভরতা কমানো ছাড়া আর কোনো উপায় আছে কি? ধন্যবাদ। আপনি আগে একটা কথা বলছিলেন যে তাজা ফল আমদানিকারক সমিতির বরাত দেওয়া সূত্র ধরে। আসলে বাংলাদেশে ফলের টোটাল বাজারটা এখন আমদানিকারক যারা আছে তারা কন্ট্রোল করে, এবং তারা এমনভাবে কন্ট্রোল করে যে আমরা এখন আমদানি ফলের দিক দিয়ে আমরা যদি বলি যে আমরা আগে ছিল 12 মাসে 13 ফল, এখন হয়ে গেছে 12 মাসে 35 ফল, বাকিগুলি সব আমদানি করা। এবং তারা এমনভাবে করে দেশীয় ফল যদি কেউ বাজারে নিয়ে যায় তাহলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে যে এগুলিতে বীজ দেওয়া, এগুলি খাইয়েন না, এগুলি ঠিক নাই। এইভাবে তারা আমদানি করা ফলটা নিজেরা কন্ট্রোল করে দাম বাড়িয়ে রাখে। আর বিশেষ করে আমাদের যে সরকারি নার্সারিগুলি আছে, নার্সারিগুলিতে ফলের চারা দেয়, সেই জাতের সাথে বা 12 মাস কোন সময় হবে তার সাথে তার কোনো মিল থাকে না। অর্থাৎ চারা কলম, দেশের চারা কলমটাই হইলো নকল, আর বিদেশ থেকে যেটা আনে তারা ইচ্ছা মতো দাম বসায়। তার সাথে আছে তথ্য বিভ্রাট হইলো এটার প্রোডাকশন এত, এটার প্রোডাকশন এত, আমদানি এত, চাহিদা এত, মিথ্যা কথা বলে তারা আমদানিটা তারা কন্ট্রোল করে। আচ্ছা, এখন আমি যদি বলি করণীয় কি, করণীয় হচ্ছে বাংলাদেশের দেশীয় ফলের বা দেশে উৎপাদিত ফলের জাতের কোনো অভাব নাই, কিন্তু এখন প্রত্যেকটা জাতের উৎপাদন প্রযুক্তি যদি আমরা তৈরি করতে পারি তাহলে ফলের উৎপাদন বেড়ে যাবে, আমাদেরকে আমদানি করতে হবে না। এবং এই জন্য আগে যেভাবে করতো যে বিআরআই কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই যে ওয়াইবাটি সরেজমিন গবেষণা বিভাগ আছে, তাদের দায়িত্ব হলো। আপনি যেমনটা বলছিলেন ফলের বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল যে জাতের কথা, আমরা কিন্তু চালের ক্ষেত্রে এমনটা দেখি, ফলের ক্ষেত্রে এমনটা না দেখার পিছনে আসল কারণটা কি? না, ফলের ক্ষেত্রে হলো যে চারাটা মানুষ লাগাবে, বলা হয় এটা 12 মাসি আম, এটা নেন, নিয়ে দেখা যায় এটা 12 মাসি হয় না। এছাড়া কতগুলি বেসরকারি টেলিভিশন এবং বেসরকারি যে ইউটিউব এমনভাবে কতগুলি ফলস মিথ্যা প্রযুক্তি তারা প্রচার করতে থাকে, তাতে কৃষকরা প্রতারিত হয় এবং এই সুযোগটা নেয় আমদানিকারকরা, তারা টোটাল মার্কেটটা। যেমন দেখেন রাজশাহীর আম ঢাকা একটা ট্রেন দিয়ে আনবে, আনার পরে সেইখানেও তারা নানা রকম কারসাজি করিয়া সেই আমটা আনতে দিল না এবং সেই প্রোগ্রামটা ফেল করলো। এখন আমি বললাম যে আপনি দেশীয় উৎপাদনগুলির আপনি উৎপাদন প্রযুক্তি উন্নত করেন, ফলন বেড়ে যাবে, আমদানি করা লাগবে না। আর এটা সরজমিন গবেষণা বিভাগ করতে পারে। আরেকটা হলো আপনি সরকারিভাবে যদি বাণিজ্যিক ফলের বাগান উৎপাদন করেন, কমার্শিয়াল বাণিজ্যিক বাগান উদাহরণ তৈরি করেন, এবং সেখানে তারা কৃষক যদি সেই অনুসারে বাগান তৈরি করে তাহলে ফলের উৎপাদন 2 গুণ 3 গুণ বেড়ে যাবে, আমাদেরকে আমদানি করতে হবে না। আর একটা হলো যে বিশ্বস্ত ইনপুট সার্ভিস, আমরা সার, বীজ, কীটনাশক, অন্যান্য যত যাবতীয় জিনিস আছে সেটা যদি আপনি বিশ্বস্ত হয়, সারে যদি ভেজাল না থাকে, কীটনাশকে যদি ভেজাল না থাকে, তাহলে আমাদের উৎপাদন বাড়বে। এবং অবশ্যই আমাদেরকে এখন আর আমাদেরকে যে কৃষি পরিবেশ অনুসারে যে জাত এলাকা করা, যেমন আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে এখন কিন্তু সেটা ওই খাগড়াছড়ি চলে গেছে, পাহাড়ি এলাকায় চলে গেছে, ওই সাতক্ষীরা চলে গেছে, রংপুরে, সেই এরিয়াগুলি আমাদের ঠিক করতে হবে। স্যার, আমরা যেমনটা দেখি আপেল, কমলা, তারপর আঙ্গুর, এগুলো কিন্তু চাষ হয় দেশে, কিন্তু তেমন ব্যাপকতা নেই, সফলতা নেই। এর পিছনে কারণটা কি মাটির গুণাগুণ বা ভালো মানের বীজ, নাকি হচ্ছে সদিচ্ছার ঘাটতি? ভালো বিদেশি জাতের বিভিন্ন ফল সেগুলি আবহাওয়া নির্ভর। আমি দিনাজপুরে থাকতে আমি অনেক চেষ্টা করছি যে সেখানে আপেলের চাষ করা যায় কিনা, কিন্তু আপেলটা বড় হয় না, 2-1টা হয়, কিন্তু সেগুলি অনেক সময় এমনভাবে প্রচার করা হয় আমাদের সেইগুলির উপরে আমাদেরকে নির্ভর করা ঠিক হবে না। আমাদের দেশে যেটা ভালো হয় আম, লিচু, কলা, পেয়ারা, আতা, ওই আনারস, এইগুলির উপরে যদি আমরা জোর দিই তাহলেই যথেষ্ট, এবং সেইটাই আমাদের জন্য অবশ্যই আমাদেরকে আমদানি করতে হবে না, এবং এতে কোনো সন্দেহ নাই। এছাড়া দেখেন আমাদের যে
আবহাওয়া পরিবর্তন যেটা হচ্ছে জলবায়ু, সেই পরিবর্তনটাও কিন্তু আমাদের এই প্রধান 10টা ফল চাষের অনুকূলে আছে। আমরা এখন আম লিচু হচ্ছে ঈশ্বরদীতে, এমনকি লিচু হচ্ছে এখন কিশোরগঞ্জে, লিচু হচ্ছে এখন নারায়ণগঞ্জে, এবং এইগুলি আমাদের জন্য অ্যাডভান্টেজ। আমাদের এই সুযোগটা কাজে নেওয়া উচিত, এবং এই সমস্ত বেসরকারি চ্যানেলের, ইউটিউবের এবং এই যে কি বলে আমদানিকারকদের প্রতারণা, এগুলির যেন আমরা একটু সাবধানে নেই। আবার অনেকে ইউটিউবে প্রচার করে বলে যে এটা ওই কোম্পানির দায়িত্ব, আমরা কিন্তু এই তথ্যগত দায়িত্ব নেই না, এগুলি আমাদের হিসাবে নেওয়া উচিত। আর কতগুলি স্যার, আপনার কাছে আমার শেষ প্রশ্নটি হচ্ছে যে ফল চাষের জন্য ক্রপিং জোনের যে উপযোগিতা ব্যবহার, সেটা কৃষি মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ আপনার চোখে কি পড়েছে? অবশ্যই আছে। আমাদের 30টা অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন, যার জন্য ফল ভাগ করা আছে, এমনকি 89টা উপ কৃষি পরিবেশ অঞ্চল ভাগ করা আছে। প্রত্যেকটা পরিবেশ অঞ্চলের কোন ফল, তাতে কি সার দিবে, কিভাবে চাষ করবে, সমস্ত প্রযুক্তি তৈরি করা আছে, এবং সেটা বিআরআই কৃষি গবেষণা ইনস্টিটিউটের আছে, খামারবাড়িরও আছে। এবং এতে আমরা অত্যন্ত, এটা একটা এশিয়া মহাদেশের মধ্যে একটা উন্নত মানের একটা প্রযুক্তি আমাদের হাতে আছে, সেটা হলো কৃষি পরিবেশ অনুসারে চাষাবাদ করা। এইটা যদি আমরা ফলো করি, কৃষকের মার খাওয়ার কোনো উপায় নাই। তবে আমদানিটা নিয়ন্ত্রণ করতে হবে। আর দেশে উৎপাদন করতে গেলে এই যে আমদানিকারকরা চিল্লাচিল্লি করে যে এটাতে বীজ দেওয়া, এটা খাবেন না, এটা বীজ দেওয়া, এটা খাবেন না, হাত পা পাকা হয়ে যাবে, এইগুলি বন্ধ করতে হবে। দেশে, বাংলাদেশে যে উৎপাদিত হয় যে ফল, এটা সবচেয়ে নিরাপদ। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশি ফলের দাম কমানো এবং আমদানি নির্ভরতা কমানো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন অধ্যাপক সদরুল আমিন।